টেল থেকে এক্কেবারে $1 মিলিয়ন দুর্গ। মিস্টার বিস্টের এই চ্যালেঞ্জটা কিন্তু সাধারণ নয়। চলুন এই অবিশ্বাস্য সফরে আমরা খুঁজে বের করি টাকার সাথে সাথে একটা অভিজ্ঞতার মূল্য ঠিক কিভাবে বদলে যায়। আচ্ছা, এই দুটো ছবির দিকে একবার তাকান। একদিকে ভারতের এক করিডোরে মাধুরে শোয়া, আর অন্যদিকে ব্যক্তিগত বাটলার নিয়ে আস্ত একটা দুর্গ। আকাশ পাতাল তফাৎ, তাই না? এই দুটো চরম বিন্দুর মাঝের জার্নিটাই আমরা দেখব। মানে, দাম বাড়লে কি শুধু সুযোগ সুবিধাই বাড়ে, নাকি মূল্য শব্দটার মানেটাই পাল্টে যায়? তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মানে, ভ্যালু ল্যাডারের একেবারে প্রথম ধাপে, যেখানে মূল্য মানে হল কোনো রকমে টিকে থাকা। ভাবা যায়, মাঝ রাতে লোকেরা আপনার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। $1 এই অভিজ্ঞতাকে কি আর থাকা বলা যায়? এটা তো থাকার জায়গার চেয়েও একটা কঠিন চ্যালেঞ্জ সহ্য করার মতো। এখানে মূল্য মানে আরাম বা সুবিধা তো দূরের কথা, সামান্যতম নিরাপত্তাটুকুও নেই। এবার একটা বিশাল লাভ, $1 থেকে সোজা $1000। দামটা 1000 গুণ বাড়ল, কিন্তু বিলাসিতা কি 1000 গুণ বাড়ল? চলুন দেখি এই অতিরিক্ত টাকাটা আসলে কিসের জন্য। কি অদ্ভুত জায়গা, তাই না? মাটির 200 ফুট নিচে একটা গুহা, দুটো বিছানা, একটা বাথরুম। কোনো ইন্টারনেট নেই, কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। কিন্তু যেটা আছে সেটা হলো প্রাইভেসি। আগেরটার সাথে তুলনা করলে এই নিরিবিলি পরিবেশটাই তো সবচেয়ে বড় উন্নতি, তাই না? তো ব্যাপারটা কি দাঁড়ালো? এই পর্যায়ে এসে মূল্য মানে হল শুধু ওই করিডরের অস্বস্তি আর নিরাপত্তাহীনতা থেকে মুক্তি। মানে $1000 খরচ করে কেনা হলো শুধু একটু ব্যক্তিগত জায়গা আর শান্তি। আচ্ছা, এখন আমরা এমন একটা পর্যায়ে ঢুকছি যেখানে শুধু থাকার জায়গাটাই সব নয়। এখানে মূল্যের ধারণাটাই একেবারে বদলে যাচ্ছে। এখন আর শুধু একটা ঘরের জন্য টাকা দেওয়া হচ্ছে না, টাকা দেওয়া হচ্ছে এমন একটা অভিজ্ঞতার জন্য যা হয়তো সারা জীবন মনে থাকবে। $10,000 কি কি পাওয়া যাচ্ছে দেখুন। জলের নিচে বেডরুম, ব্যক্তিগত শেফ, জেটস্কি, কি নেই? এটা শুধু একটা হোটেল না, এটা একটা কমপ্লিট প্যাকেজ। এখানে থাকার চেয়েও বড় আকর্ষণ হলো এই সব অসাধারণ অভিজ্ঞতা। এই কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটার দাম $10,000 হওয়ার মতোই। মাছগুলোই এর আসল আকর্ষণ। মানে, বুঝতেই পারছেন, এখানকার আসল পণ্য হল ওই অভিনব অভিজ্ঞতাটা। হাজার হাজার সামুদ্রিক প্রাণীর মধ্যে রাত কাটানোর স্মৃতিটাই আসলে কেনা হচ্ছে। এই ভিডিওর সম্ভবত সবচেয়ে নাটকীয় অংশ এটাই। একই সময়ে দুটো একদম ভিন্ন জগতের অভিজ্ঞতা। একদিকে $50,000 আপনার জন্য 14টা ব্যক্তিগত দ্বীপ, 110 জন স্টাফ। আর অন্যদিকে $50 একটা ভাঙা বাস যার ইঞ্জিনও চালু হয় না। মূল্যের মধ্যকার এই আকাশ-পাতাল তফাতটা দেখলে মাথা ঘুরে যায়। এবার আমরা এমন এক পর্যায়ে যাচ্ছি যেখানে অভিজ্ঞতাটা আর ব্যক্তিগত আরাম বা আনন্দের জন্য নয়। এখানে অভিজ্ঞতাটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা একটা বিশাল শো, যা অন্যদের দেখানোর জন্য তৈরি। $1.5 এই ভেগাস প্যাকেজটা খেয়াল করুন। এটা কিন্তু একটা অভিজ্ঞতা নয়, বরং কন্টেন্ট বানানোর জন্য ডিজাইন করা তিনটা আলাদা সেট। আর্ট স্যুট, বাস্কেটবল স্যুট, বোলিং স্যুট, প্রতিটারই ভিজুয়াল আবেদন এতটাই বেশি যে এখানে থাকাটা গৌণ। আসল উদ্দেশ্য হল এগুলোকে ক্যামেরায় ধারণ করা। এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম এই সফরের একেবারেই চূড়ায়, $1 মিলিয়ন অভিজ্ঞতা। এটা একটা ব্যক্তিগত দুর্গ যেখানে এক রাত থাকাটা যেন নিজেই একটা বিশাল ফিল্ম প্রোডাকশনের মতো। $1 মিলিয়ন কি কি থাকছে একবার দেখুন। প্রত্যেক গেস্টের জন্য আলাদা বাটলার, চাহিদা মতো ব্রেক ড্যান্সার, $3 লাখ গাড়ি চালিয়ে ম্যাকডোনাল্ডসে যাওয়া, এমনকি দুর্গের ভেতরে ঘোড়ায় চড়া। এগুলো কি আর ব্যক্তিগত উপভোগের জন্য? না, এগুলো সবই একটা ব্লকবাস্টার ভিডিও তৈরির মাল মশলা, যা বিশাল অনলাইন দর্শকদের দেখানো হবে। এই কথাটা আসলে পুরো ব্যাপারটার সারমর্ম। এই পর্যায়ে বিলাসিতা এতটাই অবিশ্বাস্য হয়ে ওঠে যে এর কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। এর মূল আকর্ষণই হল এর পাগলামিটা। তো পুরো সফরটা তো দেখা হলো, এবার আসল প্রশ্নে ফেরা যাক। এত টাকা দিয়ে আসলে কি কেনা হচ্ছে? এই যে ভাইরাল মুহূর্তগুলো তৈরি হচ্ছে, এর আসল মূল্যটা কত? মজার ব্যাপার হলো, দলের সদস্যদের মধ্যে যখন আলোচনা হলো, তখন কিন্তু সবচেয়ে দামি অপশনটা সবার মতে সেরা ছিল না। একজন তো বলেই ফেলল তার কাছে ব্যক্তিগত দ্বীপটাই সেরা। এটা কিন্তু আমাদের মূল্যের একটা অন্যরকম সংজ্ঞার দিকে ভাবতে বাধ্য করে। আর এখানেই আমরা আমাদের আলোচনার মূল পয়েন্টেই চলে এসেছি। সেরা অভিজ্ঞতাটা কিন্তু সবচেয়ে দামি ছিল না, বরং সেটা ছিল সবচেয়ে স্মরণীয়। মানে, চূড়ান্ত মূল্যটা দাম দিয়ে ঠিক হয়নি, হয়েছে তৈরি হওয়া স্মৃতির গুণমান দিয়ে। যে অভিজ্ঞতাটা মনের সবচেয়ে বেশি দাগ কেটেছে, সেটাই তো সেরা, তাই না? চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করি।
যখন একটা ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে তখন এক রাতে থাকার আসল মূল্য কি? সে খরচটা কি আর শুধু খরচ থাকে, নাকি সেটা একটা বিশাল সাংস্কৃতিক মুহূর্ত তৈরির বিনিয়োগ হয়ে দাঁড়ায়? ভাবনার বিষয়, তাই না?